হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ, এবং আমিও খুব ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেন্ডিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল গাইজ। ওকে, সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন বর্তমান সময় ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ডিং রয়েছে গাইজ। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। সো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইজ, আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো অল ম্যাটারের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন গাইজ। ওকে, সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে গাইজ, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য প্রয়োজন পড়বে পিকচার নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন গাইজ। ওকে, কিংবা প্রো মুড যদি আপনারা নিতে চান তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন, দেন প্লাসে ট্যাপ করার পর এডিট অ্যাপ ফটো, এটাতে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু অ্যালন ফটো দেওয়া থাকবে, সেগুলো একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন গাইজ। সো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, সো আমি আমার পছন্দের মতো যে কোনো একটা ফটো নিয়ে নেব, দেন এটাকে যদি ক্রপ করতে চান তো নিচে টলসে ট্যাপ করার পর ক্রপে ট্যাপ করতে হবে, দেন 3:4 রেশিও এখানে ট্যাপ করতে হবে, আর একবার ট্যাপ করা মাত্র আপনাদের এটা 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে গাইজ। ওকে, সো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপরে উপরে যে টিক আইকনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে, তারপরে এইগুলোকে সাইডে সোয়াইপ করতে হবে, চলে যেতে হবে টেক্সটে। সো টেক্সে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে ওপরের টিকে ক্লিক করে দেবো, দেন এরপরে প্রথমত টেক্সট সাইজটা ছোটো করতে হবে, দেন সাইডে টেনে এটাকে শুরু করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে গাইজ। ওকে, সো এটাকে আপনারা ওপরে এই সাইডে রেখে নিতে হবে, দেন আর একবার ট্যাপ করার পর প্রথমত আপনাদেরকে এই যে এখানে ট্যাপ করে নিতে হবে গাইজ। সো এখানে ট্যাপ করার পর মাই ফন্টে আসতে হবে, দেন অ্যাড ফন্টে ট্যাপ করার পর আর একবার অ্যাড ফন্টে ট্যাপ করতে হবে গাইজ। সো আপনাদের ফোল্ডারগুলো শো হয়ে যাবে, দিয়ে আপনাদের যে ফোল্ডারের ফন্টগুলো ডাউনলোড করা থাকবে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এই ডাউনলোড ফোল্ডারে এসে এগুলো আমার ফন্ট ডাউনলোড করা আছে গাইজ। ওকে, সো ইম্পোর্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, সো যে কোনো একটা ফন্টে ট্যাপ করতে হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করার পর আর একবার ট্যাপ করতে হবে, সো আর একবার আপনাদেরকে ট্যাপ করে নিতে হবে, তারপর আর একবার ট্যাপ করা মাত্র আপনাদের ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে গাইজ। ওকে, সো সেই ফোনটাতে ক্লিক করা মাত্র আপনাদের যে ফোনটা রবে সেটা অ্যাড হয়ে যাবে। এরপরে কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করে নেবেন, দেন স্ট্রোকে এসে ব্ল্যাক সিলেক্ট করার পরে এর অ্যামাউন্টটা -1 কিংবা 2 রেখে নিতে হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, সো আপনাদেরকেও কী করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তারপরে কী করতে হবে গাইজ, আমি এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপরে কী করতে হবে, স্টিকারে আসতে হবে, দেন স্টিকারে আসার পর সার্চ বারে যাবেন এবং সার্চ করে নেবেন আইফোন ইমোজি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখান থেকে সার্চ করে নেব আইফোন ইমোজি। সো আপনাদেরকেও কী করতে হবে, সার্চ করে নিতে হবে। ওকে, সার্চ করা মাত্র আপনাদের এখানে দেখতে পাচ্ছেন iOS রিলেটেড এই ইমোজিগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন গাইজ। সো এগুলো পছন্দের মতো আপনাদের যেগুলো হবে সেগুলো এক এক করে অ্যাড করতে হবে গাইজ। ওকে, সো হার্ড ব্রোকেনের যে ইমোজিগুলো হবে সেগুলো অ্যাড করতে পারেন, প্লাস যে লাভের হবে সেগুলো অ্যাড করতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে অজস্র রয়েছে, সো আপনারা আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে সেগুলো অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকে ইমোজিগুলো টেক্সের পরে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিচ্ছি, দেন অ্যাড করা হয়ে গেলে আপনারা টিক করে দেবেন। দেন এরপরে কী করতে হবে, আপনারা যদি লোগোটা অ্যাড করতে চান তো সরাসরিভাবে অ্যাড ফটোতে ট্যাপ দেবেন। ওকে, সো আপনাদের গ্যালারিটা আর ওপেন হয়ে যাবে গাইজ। সো এরপরে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির যে লোগোটা সেটা অ্যাড করতে হবে। আর এই ধরনের লোগো ডিজাইনগুলো যদি ক্রিয়েট করতে না পারেন, সো অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। সো এরপর আপনারা এই যে লোগোটা নিয়েছিলেন সেটা আপনারা যেখানে বসাতে চান, সো কর্নারে চাইলে এখানেও বসাতে পারেন, প্লাস আপনারা যদি টেক্সটের নিচেও বসাতে চান সো সেটাও করতে পারেন। ওকে, সো আমি এটাকে কর্নারে বসিয়ে নেব, তারপরে কী করবো, টিক করে দেবো। ওকে, সো এরপরে এটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে তীর চিহ্নটাতে ট্যাপ করতে হবে, সো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে গাইজ। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে গাইজ। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওকে,
সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে গাইস, সরাসরিভাবে চলে যেতে হবে প্রজেক্ট ফাইলে। ওকে, সো প্রজেক্ট ফাইলে যাওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা এক্সএমএল ফাইল দেওয়া থাকবে, সেটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। তারপরে কী করতে হবে, সেই এক্সএমএলটাই চলে যেতে হবে। সো প্রথমত প্লাস আইকনে ট্যাপ করতে হবে, দিয়ে আপনাদের যে ফটোর রেশিওটা হবে 1:1 কিংবা 4:3। সো আমার 4:3 রয়েছে, দিয়ে কি প্রজেক্টে ট্যাপ করতে হবে গাইস। ওকে, তারপরে প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে ট্যাপ করতে হবে, দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে পিকচার দিয়ে, সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা সেই ফটোটা এখানে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, একবার ব্যাক করতে হবে। দেন ব্যাক হয়ে আপনাদেরকে চলে যেতে হবে সেই প্রজেক্ট ফাইলে। দেন আসা হয়ে গেলে সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার শো হয়ে যাবে গেছে আপনাদের। সো এরপরে কী করতে হবে, যে লেয়ারগুলো রয়েছে এগুলোকে চেপে ধরতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে চেপে ধরে টিক করে দেবো। ওকে, সো আপনাদের যতটুকু লেয়ার রয়েছে এখানে ততটুকু টিক করে দেবেন। ওকে, দেন টিক করা হয়ে গেলে আপনাদেরকে এই যে সাইডে ডাবল লেয়ারটা রয়েছে এখানে একবার ট্যাপ দিবেন। দেন এখানে ট্যাপ দেওয়ার পর কপি 6 লেয়ার এখানে ট্যাপ করতে হবে, তারপরে ব্যাক করবেন, তারপরে আর একবারও ব্যাক করতে হবে, দিয়ে আপনাদেরকে নিউ প্রজেক্ট ফাইলে চলে আসতে হবে। ওকে, তারপরে এটা পেস্ট করার জন্য সেম প্রসেস, সেখানে ডাবল লেয়ারে ট্যাপ করতে হবে, তারপরে পেস্ট 6 লেয়ার এখানে ট্যাপ করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ এটা পেস্ট করা মাত্র আপনাদের যে ফটোর কালারটা রয়েছে সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে গাইজ। ওকে, সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও সেই লেয়ারগুলো এখানে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তারপরে ফটোটাই চেপে ধরে আপনার লেয়ারের সব শেষে চলে আসতে হবে। দেন আসা হয়ে গেলে এই যে এই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়া মাত্র আপনাদের ফটোর লেয়ারটাও কিন্তু লেয়ার বরাবর চলে আসবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে কী করতে হবে আপনাদেরকে, সো এবারে একটু ব্যাক করে নিচ্ছি আমি। সো দেখতে পাচ্ছেন গেছে এখানে ফটো যে দ্বিতীয় নম্বরে সব শেষেরটা রয়েছে, ফটোতে ট্যাপ দেওয়ার পর এফেক্টে আসতে হবে। সো এখানে একটা এফেক্ট রয়েছে গাইস, সো এটা কপি করতে হবে। তার জন্য নিচে যে 3 লাইনটা রয়েছে এখানে ট্যাপ করে নিতে হবে। সো এখানে ট্যাপ করার পর কপি এফেক্টে ট্যাপ করতে হবে, তারপরে ব্যাক করতে হবে, আর একবারও ব্যাক করে নেবেন। তারপর আপনারা যে ফটোটা অ্যাড করেছিলেন সেই ফটোটা ট্যাপ করতে হবে। তারপরে কী করতে হবে, সরাসরিভাবে এফেক্টে যাবেন, নিচে যে 3 লাইনটা রয়েছে এখানে ট্যাপ করার পর পেস্ট এফেক্ট করে দেবেন গাইস। ওকে, দেন পেস্ট করার মাত্র আপনাদের যে সুইম যে এফেক্টটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে গাইস। ওকে, সো আমাদের এখানে খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে গাইস। এরপরে মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, যে প্লাস আইকনটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিডিওর প্রথমে চলে আসবো, তারপর প্লাসে ট্যাপ করার পর মিউজিকে আসবো। দেন এরপর আপনারা আপনাদের পছন্দের মতো যে মিউজিকটা হবে সেটা অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করা হয়ে গেলে আমরা কী করবো, সেম প্রসেসের লেয়ারের শেষে যাব। দেন এরপরে মিউজিকে ট্যাপ দিয়ে দেবো, তারপরে এখানে ট্যাপ করা মাত্র আপনাদের লেয়ার বরাবর মিউজিকটা খুব সুন্দরভাবে ইমপ্রুভ হয়ে যাবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইস। সো এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো। ওকে, এরপরে শেয়ারে ট্যাপ করতে হবে, ভিডিওতে ট্যাপ করতে হবে, 1000 রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এক্সপোর্টে ক্লিক করতে হবে গাইজ। সো আপনাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আই হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে গাইজ। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।